আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লব দা একার বাবার সম্পত্তি। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান সাহেবকে তার নিজের কর্মকাণ্ডের কারণে যখন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, সেই সময় কিন্তু তাদের পাশে ৭-৮ জন মৌলবী ছাড়া আর কেউ ছিল না। জানাজা পড়ানোর মানুষ ছিল না। শেখ হাসিনা শাহবাগী, তুমিও জানি আমিও জানি। শেখ হাসিনা হিন্দুস্তানি। আলেমদেরকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, ইসলামওয়ালাদেরকে একেবারে তারা পরিকল্পিতভাবে ভারতীয় দালালদের মতোই অবজ্ঞা করে গিয়েছেন। তার নজর কয়েকদিন আগে আমরা দেখেছি। অথচ এই বাংলাদেশের ২৪-এর এই জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শাপলার সেই পাঁচিমের গণহত্যা। ঠিক কিনা বলেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে ৫৭ জন সেনা অফিসার যারা দেশপ্রেমিক ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। তার চেতনাও এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ। ঠিক কিনা বলেন? এরপরে অন্যতম কারণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী, আপোষের নেত্রী, তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে, অত্যাচার করে, তাকে বাংলাদেশে বিনা চিকিৎসায় রেখে দিয়েছিল, নির্যাতন করেছিল। এটাও অন্যতম আরেকটি কারণ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব কয়েকদিন আগে একটি কথা বলেছেন। বাংলাদেশে তদন্ত করতে গিয়ে দেখেছেন প্রায় ১৩০০র অধিক মানুষকে একটা অফিসার খুন করত, গুলি করত। গুলি করার সময় তার নেশা ছিল। ওই গুলি করার রক্ত যখন তার হাতে ছিটে আসতো এবং ছিটে আসলে যে গরম অনুভব করত, এই গরম অনুভব করার মতো একজন নরপিশাচ বাংলাদেশে ১৩০০ মানুষকে হত্যা করেছে। নাটক চলছে। আজকে দেখলাম ওই ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবকে তার নিজের কর্মকাণ্ডের কারণে যখন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, সেই সময় কিন্তু তাদের পাশে ৭-৮ জন মৌলবী ছাড়া আর কেউ ছিল না। জানাজা পড়ানোর মানুষ ছিল না। ঠিক আজকেও আমরা দেখলাম একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে। আওয়ামী লীগ ১ মাস পর্যন্ত ওই হুজুরকে ট্রেনিং দিয়ে পিরোজপুর থেকে ঢাকায় এনেছে। আনার পরে এখন স্ত্রী আর স্বামী মিলে কথা বলে, কথার কোনো মিল তাল নাই। দেখেছেন আপনারা? ভিডিওটা দেখেছেন? শেখ হাসিনার বাংলাদেশ আর নাই। তুমিও জানো আমিও জানি। শেখ হাসিনা শাহবাগী, তুমিও জানি আমিও জানি। শেখ হাসিনা হিন্দুস্তানি, তুমিও জানো আমিও জানি। শেখ হাসিনা ভারতের দালাল এবং দাবেদার। ঠিক কিনা বলেন? অতএব ওই শেখ হাসিনার পুরাতন ইঞ্জিন চালু করার প্রত্যাশা যারা ব্যক্ত করেন, আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে, অনক্য দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান, সাবধান হয়ে যান। এই বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের সাংবাদিক বৃন্দ, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুনি হাসিনার বাংলাদেশে আসার আর কোনো রাস্তা নেই। অতএব আজকের দিনের 15ই আগস্টের আমাদের শপথ হওয়া দরকার। আজকের এই 15ই আগস্ট বাংলাদেশের মানুষের শপথ হতে হবে যে এই বাংলাদেশ থেকে আগস্ট মাসেই জনগণ ঐক্যবদ্ধভাবে এই পরিবারের বিরুদ্ধে, এই সন্ত্রাসীর বিরুদ্ধে, এই খুনের বিরুদ্ধে লড়াই করেছিল। সেটা 1975 সালেও একবার করেছে, আবার 2024-এর 5ই আগস্ট সংগ্রাম করেছে। ঠিক কিনা বলেন? আগস্ট মাসটি হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি দুর্দিনের মাস, শেখ পরিবারের জন্য একটি দুর্দিনের মাস। আর এই আগস্ট থেকে যদি আজকের এই বাংলাদেশের আগামীর রাজনীতিবিদরা শিক্ষা অর্জন না করে, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। ঠিক কিনা বলেন? অতএব আমাদেরকে সাবধান হতে হবে। আমি এই সরকারের উপদেষ্টা মণ্ডলীদের আমরাই কিন্তু বসিয়েছি, আমাদের এই যুবক তরুণরা বসিয়েছে। দুঃখ লাগে আজকের যখন উপদেষ্টাদের কাছে আমাদের ভাইয়েরা তাদের বিচার নিয়ে দাবি তুললে তাদেরকে অবজ্ঞা করা হয়। শহীদ পরিবারদেরকে নিয়ে এখন পর্যন্ত বসার মতো সময়ই তারা পায় না। এর চেয়ে দুর্ভাগা আর কিছুই থাকতে পারে না এই জাতির জন্য। আজকের সেই উপদেষ্টা মণ্ডলীদের কাছে স্পষ্ট বলতে চাই, আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে, নাকি 300 ফুটে গিয়ে আপনারা সেখানে রুটি পিঠা খাওয়ার জন্য, নাকি ওয়েস্টিনে গিয়ে তারপরে নাস্তা কিংবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন? আপনাদেরকে সেজন্য বসানো হয় নাই। আপনাদেরকে বসানো হয়েছে খুনি হাসিনার সকল প্রকার ষড়যন্ত্রকারীদের
বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে। শাপলার গণহত্যার বিচার করার জন্য, 24-এর গণ-অভ্যুত্থানের এই সময় যাদেরকে হত্যা হয়েছে তার বিচার করার জন্য, ঠিক কিনা বলেন? আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লবটা একার বাবার সম্পত্তি। হ্যাঁ, জুলাই বিপ্লব কোনো একক সম্পত্তি নয়। জুলাই বিপ্লব আজকের উপদেষ্টাদের কোনো সম্পত্তি নয়। জুলাই বিপ্লব হচ্ছে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা, নির্যাতিত নিপীড়িত মানুষের, ঠিক কিনা বলেন? অতএব এই নিপীড়িত মানুষের ভাগ্যের পরিবর্তন করতে যদি না পারেন, পদত্যাগ করুন। আর ওই নির্বাচন যে গান উঠেছে, সেই নির্বাচনে গানে যাওয়ার আগে আপনারা বিচার ব্যবস্থা করে তারপরে গানের দিকে প্রবেশ করুন। না হয় দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না।